নূরের ফেরেশতারা মাটির আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, এই জন্য নূরের থেকে মাটির দাম হয়ে গেছে। ও ভাই, আপনি ভালো কইরা লেখাপড়া কইরা দেখেন, আদম নবীর বডি মোবারক বানায়া 40 বছর আল্লাহ জান্নাতে ফালায়া রাখছে, কোনদিন ফেরেশতারা সিজদা দেয় নাই। সুবহানাল্লাহ। দিছে নাকি? 40 বছর জান্নাতে রাখছে আদম নবীর দেহ মোবারক বানাইয়া। আদম আলাইহিস সালামের দেহ মোবারক 40 দিন যখন আবার আল্লাহ জান্নাতে রাখলেন, তখন ইবলিস শয়তানে ছিল ফেরেশতাদের লিডার, অনেক বড় আবেদ। ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস শয়তান। ফেরেশতারা জান্নাতে যায়, আদম নবীর বডি মোবারক দেখে আর আশ্চর্য হয়ে যায়, হায় হায় এটা আবার কি? কারণ ওনার বডি মোবারকের ভিতরে তখন রূহ নাই, শুধুমাত্র বডি মোবারক। ফেরেশতারা এসে তাদের লিডার, তাদের শিক্ষকের কাছে কয়, উস্তাদ জান্নাতের ভিতরে একটা জিনিস দেখলাম, আমরা বুঝতেছি না জিনিসটা কি, যদি আপনি একটু দেখতেন। উনি শিক্ষক হিসেবে সব জায়গায় যাতায়াতের অনুমতি ছিল। জান্নাতে গেল, আদম আলাইহিস সালামের বডি মোবারক দেখা ইবলিসের হিংসা লাগছে। নাউজুবিল্লাহ। হিংসা লাগছে তার। হিংসা লাগলো কি কারণে? ইবলিসের হিংসা লাগছে, এটা কি বানাইছে আল্লাহ? এখনো তো এটার কোনো জান প্রাণ নাই, নড়াচড়া নাই, কিন্তু যেই সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বানাইছে, এটার ভিতরে যদি জান দেয়, যদি রূহ দেয়, এইটা হইব আমার থেকেও সুন্দর আল্লাহর সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস এটা বুঝছে, বুঝে আদম আলাইহিস সালামের বডি মোবারকের ভিতরে ঢুকছে। আদম নবীর কলব যে জায়গায় আল্লাহ রাখছে, ওই জায়গার মধ্যে ঢুইকা ইবলিসে কতগুলো থুথু, কফ, নাকের সর্দি ইচ্ছা মতন হেন ফালাইয়া দিয়া, নোংরা কইরা দিয়া ইবলিসে চলে আইছে, যাতে আদম নবীর আল্লাহ রূহ দিলেও ইবলিসে যেন কোনদিন কইতে পারে, আদম বাহাদুরি করিও না, ও আদম তোমার ভিতরে আমার থুথু, আমার নোংরা আছে, এটা বলে যাতে আদম নবীর খাটো করতে পারে, এই নিয়তে ইবলিস শয়তানে আদম আলাইহিস সালামের ভিতরে গিয়া থুথু ফালাই আসছে। আল্লাহ দেখেনি? জোরে কর, আরো জোরে কর। আদম নবীর বানাইছে কে? জোরে বলেন কে? ফেরেশতারা মানা করছিল ঠিক কিনা? তবু আল্লাহ বানাইছে, তবু আল্লাহ বানাইলেন, বানায়া জান্নাতের মধ্যে আল্লাহ রাখলেন। আল্লাহর পছন্দের সৃষ্টি, শখের সৃষ্টি, মায়ার বস্তু বানায়া জান্নাতে রাখলেন। ইবলিস শয়তানে যায় আদম নবীর বডি মুবারকের ভিতরে ঢুইকা থুতু ফালায়। আল্লাহ দেখেনি? দেখলে কিছু কয় না কেরে? এটা হলো মুসা আলাইহিস সালামের মতো কোন একটা প্রশ্ন। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ গো আপনি না সব দেখেন? কয় হ দেই। মুসা নবী কি কইব এটা আল্লাহ জানেনি, মনে মনে কি ভাবতাছে এটা জানেনি, জানো আল্লাহ মজা করে। এ মুসা কো আল্লাহ, ও আল্লাহ আপনি বলে সব দেখেন? আল্লাহ কয় দেখি। কয় খালি কি দেখেন, শুনেননি? আল্লাহ কয় জি সব শুনি। আল্লাহ আদম নবীর বডি মোবারকের ভিতরে ঢুইকা ইবলিস যখন থুথু দিল, ইবলিসের তখন হাত কড়া লাগাইলেন না কেন? তার জেল জরিমানা দিলেন না কেন? তার ঠেকাইলেন না কেন? আল্লাহ কয় শুধরানির সুযোগ দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন শুধরানির সুযোগ দিয়া তো পরে আদম নবীর বিপদে ফেলাইছেন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আদম নবীর সঙ্গে ইবলিস শয়তানে যদি আরো 50 বার অপরাধ করত, আমি আল্লাহ তারে জেল জরিমানা দিতাম না, তওবা করার সুযোগ দিতাম। কিন্তু আদম নবীর বডি মোবারকের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশার নূর মোবারক তার কপাল মোবারকের পেশানি মোবারকে লাগায়া যখন দিছি, আমার দয়াল নবীজির নূর মোবারক আদম নবীর বডি মোবারকের সাথে লাগার কারণে
আদম নবীজির বডি মোবারক পুরোপুরি নূরানি হয়ে গেছে, তার ভিতরে রূহ দিলাম, রূহ রইল। ফেরেশতাদেরকে বললাম আদম নবীকে সিজদা দেওয়ার জন্য, উসজুদ লি আদম। ফেরেশতাদেরকে বলার পর ফেরেশতারা সিজদা দিল। আমি যদিও কইছি উসজুদ লি আদম, এটা হলো জাহিরি কথা যে আদম নবীর জন্য সিজদা দাও। যদি আদম নবীর জন্যই সিজদা দেওয়াইতাম তাইলে বানানোর পর যে 40 বছর জান্নাতে রাখছি তখনও তো দেওয়াইতে পারতাম। রূহ দেওয়ার পরে কেন দেওয়াইলাম? সোনরে মুসা, আদম নবীর জন্য সিজদা হয় নাই, সিজদা হয়েছে আমার নবীজির নূর মোবারকের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নূর মোবারকের জন্য সিজদা হয়েছে। আদম নবী বডি মোবারকের ভিতরে ঢুইকা ইবলিস থুতু ফেলায়, আমি আল্লাহ দেখি তারে কিছু কই না। আমি যেন দেখি এটা ইবলিস ছাওয়া জানে, তবুও সে করছে, আমি তারে কিছু কই নাই। কিন্তু আমার হাবিবের নূর মোবারক আদম নবীর পেশানি মোবারকে থাকা অবস্থায় যখন ফেরেশতারা সিজদা দিল, ইবলিসে যখন অস্বীকার করলো, তার গাদ্দারিটা আদম নবীর সাথে নয়, প্রকৃত পক্ষে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তার গাদ্দারি হয়ে গেছে। মুসারে রে মুসা, আমি আল্লাহর সঙ্গে কেউ যদি নাফরমানি করে তওবা করবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তুমি মুসার সঙ্গে কেউ যদি নাফরমানি অপরাধ করে, আমি আল্লাহর কাছে তওবা চাইলে তুমি মুসা তারে ক্ষমা করে দিলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু আমার হাবিব দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কেউ যদি কোনো ধরনের বেয়াদবি আচরণ করে, প্রকাশ্যে হোক গোপনে হোক, বাড়িতে হোক গাড়িতে হোক, যেখানেই হোক না কেন, আমার হাবিবুল্লাহ দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের শান মানে ইজ্জতে হুরমতে কোনোভাবে যদি কোনো ধরনের আঘাত লাগে, যার কারণে আঘাত লাগবে, ইবলিস শয়তানকে যেভাবে 6.5 লক্ষ বছরের ইবাদত থাকা সত্ত্বেও আমি আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিছি, আমার গোটা 18,000 মাখলুকাতের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করছি। আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করবি, 6.5 লক্ষ বছরের ইবাদত থাকলেও ইবলিস শয়তানের সঙ্গে জাহান্নামী হবি। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বুঝাইয়া দিছে, জ্ঞানী হলে বুঝবেন। আর যদি বোকার মতো গাদ্দারি করতে থাকেন তাইলে আপনার এই গাদ্দারিতে আপনার লোকসান ছাড়া কোনো বেনিফিট আশা করা যায় না, লোকসান হবে আপনার। অতএব আমার নবীজি নূর নবী, নবীজিকে নূর মোবারক দিয়ে বানাইছেন কে? এটা একটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত বিষয়। এরপরেও আমাদের দেশে কিছু আলেম ওলামা আছে, মসজিদের খতিব, বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আছে না, হেরা আবার নবীরে মাটির মতন হেগো মতন কয়নি, হেগো মতন কয়, আবার মাটিরও কয়। ভাই আপনিও মাটির না, আপনি নিজে আপনি যে নবীর আপনার মতো বানাইয়া মাটি বানাইতেছেন, আপনিও মাটির না। মাটিতে কূপ দিলে মাটির কোনো আওয়াজ নাই, আপনি দিয়ে উষ্টা খাইলে উমাগু কয়নি তো ভাই, আপনিও তো মাটির না। 5 রকমের মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রকম? জোরে কোন কয় রকম? 5 রকমের মানুষ আমার আল্লাহ বানালেন। শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালামের আমার আল্লাহ শুধুমাত্র আদম নবীরে মাটি দিয়া বানাইছেন, আমাগরও মাটি দিয়া বানায় নাই। আল্লাহ মাটি দিয়ে আদম নবীরে বানায়া, আল্লাহ বলতেছেন মিন নাফসি ওয়াহিদা, তোমাদের সবাইকে একজন থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ কয় ওয়াজালা মিনহা যাওজাহা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় এরপরে ওই একজন থেকেই তোমাকে স্ত্রী বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী আল্লাহ 5 ধরনের মানুষ বানাইছে। আদম নবীর ডাইরেক্ট মাটি দিয়া বানাইছে কে? জোরে বলেন কে? মা হাওয়া আলাইহিস সালামের বর্ণনা দিতে যায় আল্লাহ কয় হাওয়ারে বানাইছি
আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আদম নবীর মাটির, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম মাটির, উনি শুধু হাড্ডির। বক্তব্য কার? ঘোষণা কার? এবার আমি যদি গাদ্দারি করি লাভ হবো? লাভ না ক্ষতি? ক্ষতি। মা হাওয়া আলাইহিস সালাম সহ পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদেরকে তাদের স্বামীদের বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোন নারী মাটির সৃষ্টি? দুঃখের বিষয় অনেক নারী, অনেক মহিলারাও কয় নবী বেলে হ্যাঁ মতো মাটির মানুষ। এই যে আপনার কথা সব তাবলীগাইনি তালিম তালিম তালিম, এই তালিমের মহিলারা এই ধরনের কথাবার্তা বলে, যে কোনো ভাবে আমি এটা জানতে পারছি। এই এলাকার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, মা আপনাদের কাছে কেউ আইসা যদি বিরাট বড় হুজুর বড় মিশা বইয়া যদি আইসা যদি সে নবীর শানে কোন ধরনের আঘাত করে কথা বলে, দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়তে যদি মানা করে, পীর আউলিয়া গাউস কুতুবদের আদর্শে আদর্শবান হতে যদি নিষেধ করে, নবীজির শানে আঘাত করে যদি কোনো কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করে, মা তারে ভদ্রতার সহিত ঘর থেকে বাহির করে দিবেন। ঠিক না বলেন? অপমান নামা ভদ্রতার সহিত বলে, যার সাথে আমার নবী, আমার নবীজির আহলে বাইত এবং ওলি আল্লাহদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো না, হেগরা আমি দুই চোখে দেখতাম পারি না, আল্লাহর রাস্তায় বাইরে চলে যাব। ঠিক আছে না বাবা? মাগো আজকে যেই তালিমালা মহিলা, এটা হেরা আবার এটা আফা কয়, আফা। এই তালিমের যে আফা আছে, আপনার এই আফায় কিন্তু কবরে যাইতো না। কবরে মুক্তি পাইতে হইলে নবী চিনতে হইব, নবীজি কবরে যাইব। ঠিক কিনা বলে? ওরে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? ওরে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওরে নবী, ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেদিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক কিনা? কবরে যেদিন যাবেন ডানে বামে নিচে মাটি থাকবে, সেদিন আপনারা আফারে পাইতেন না, মা নবীরে পাইবেন। নবীরে যদি চিনছেন আপনি পরীক্ষায় পাস, আর চিন্তা নাই। নামাজের কথা কবরে জিগাইতো না, রোজার কথা জিজ্ঞেস করতো না। একটু বৃষ্টি হইতেছে মনে, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ পড়ে টপ টপ করে কিছু যদি নিচের দিকে পড়ে বাজবেন গাড়ি গেলে আমার লয়ে যায়। কারণ আপনারা তো সবার বাড়ি করেছেন, আমার তো নাই। আলহামদুলিল্লাহ আজকে ঢাকা থেকে যখন বের হয়েছি, জুম বৃষ্টি। আমার গাড়িটার অবস্থা দেখলে বুঝবেন, গাড়িটা পুরো মা খায় গেছে। গাড়িটা যে কোন কালার এটা এখন নিজেই চিন্তা ছিল, এমন হয়েছে। মানে বৃষ্টি কারে কয়? আমি তো আরো খোকন রে পাগলাতে জিজ্ঞাসা রে, তোমরা মাহফিল টাফিল লইবে না আজকে নাকি? বৃষ্টি হইতেছে? না হুজুর আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। বুঝছি, ওই ওলি আল্লাহর আওলাদ, আল্লাহর ওলি আছে যে আল্লাহ রহমত দিয়া কত সুন্দর মাহফিলের ব্যবস্থা করে দিছে, এসি ঠান্ডা আরামের ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ কন্যা, এটা ওলি আল্লাহ, আল্লাহর নেক বান্দাদের খাতিরে আল্লাহ রহমত দেয়। কথা বলেন ঠিক কিনা? কালকে আবার ওয়াহাবিরা কইবো হুজুরে ফিসা হুজুরে পাম দিস। ওয়াহাবিরা কইবো তোর তোর আকল না রে, তোর আকল হইলো না। এখন তাকে ফাকুন দিয়া বাজার আছে নি? তুই কালকে বাজারতে দুইটা আর আকল কিনা খাইস। ওলি আল্লাহ করে ফাম দেবেন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই কাজটা করি। তুমি তো ওলি আল্লাহ সোহবত হাসিল করোই না, আরো যে বিরোধিতা করতেছ, তুই চিন্তা করে দেখিস তুই মরবি নি। ফেরাউনেও খোদা সাজ্জালাইছিল, মনে বুঝছিল মরতো না, অনাম্বরেছে। ঠিক কিনা? বেটকি দিয়ে রয়েছে। ভাই তোমার অবস্থা ভালো হবে না।
তোমাদের মুরব্বীদের অবস্থা কারো ভালো নাই। নবীজির সম্মানে আঘাত কইরা যে সমস্ত মুরব্বীরা বড় বড় হুজুর মুফতি সাজছে, তাদের মৃত্যুর ঘটনা, তাদের শেষ আখেরা একেবারে জীবনের আখিরি সময়, যেটা কবরে যাওয়ার আগের সময়, কারো সময় ভালো আছিল না। দেখো ভাই, দেখো। আর এই আল্লাহর ওলিদের দরবার থেকে এই আল্লাহর ওলি আজকে এখানে আসছেন, ওনাদের মুরব্বীদের ইতিহাস তালাশ করো। ওনারাও দ্বীনে ইসলামের দায়ী ছিলেন, ওনারাও দ্বীনে ইসলামের খেদমত করছেন। ওনাদের ইন্তেকাল কত সুন্দর, কত সুন্দর ইন্তেকাল। আর ওনাদের ইন্তেকালের পরে ওনাদের মুরব্বীদের কথা স্মরণ করে বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, দোয়া করে, জিয়াফত হয়। ঠিক কি না বল ভাই? তুমি যে হুজুরের পাল্লায় আছো, তোমার হুজুর মরার পরে কবরের চিহ্নটাও পাওয়া যায় না ভাই। তোমার হুজুরেরই মরার পরে কবরের চিহ্ন পাওয়া যায় না ভাই, তোমারটা পাওয়া যাইব কেমনে? এই জন্য ভাই তোমার আমি কিন্তু কষ্ট দিয়ে কথা বলি নাই, বলছি কষ্ট দেওয়ার মতো না ভাই, বুঝানোর মতো বললাম। ভাই পরিবর্তন হও, পরিবর্তন হও, আকীদাগত বিদ্বেষ গন্ডগোল বাদ দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আসো। চিন্তা করে দেখো, তুমি যেই মাসালা মাসাইল নিয়ে গুতাগুতির মধ্যে লাগিয়ে রইছো, বেদিন বেঈমানেরা কিন্তু এর মধ্যে নাই। বেদিন বেঈমানেরা আমাদেরকে লাগাইয়া দিয়া তামাশা দেখতেছে আর আমাদের পিছনে তরবারি ধারাইতেছে। কয়দিন পরে পরে এই জায়গায় সে জায়গায় হামলা হয়, ঠিক কিনা? এই যে মায়ানমারে মুসলমানদেরকে কি করলো, ভারতে কয়দিন পরে পরে মুসলমানদের কি করে। পৃথিবীর যতগুলো দেশ আছে, 200 ঊর্ধ্বে কান্ট্রি আছে, যেই কান্ট্রিতে মুসলমান আছে সেই কান্ট্রিতে মুসলমানের উপরে নির্যাতন চলতেছে। কে আর কি কেউ অপরাধ করে না? মুসলমানের তো কোনো অপরাধ নাই। এই পৃথিবীতে একমাত্র নম্র, সভ্য, আদর্শবান জাতি থাকলে ওই জাতির নাম হলো মুসলমান। একটা মুসলমানের ঘরে যে কোনো ধর্মের মানুষ নিরাপদ। আমরা সেই মুসলমান, আর আমাদেরকে নিজেদের মধ্যে লাগাইয়া দিয়া বেঈমানেরা চক্রান্ত করতেছে আমাদেরকে কিভাবে গণহারে শেষ করা যায়। দুনিয়া এবং আখিরাত দুই দিকের কথা চিন্তা করে, ইসলামকে টিকিয়ে রাখার চিন্তা করে, জিহাদি চেতনা মনে নিয়ে এই সামান্য ভেদাভেদ ভুলে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আসো। প্রয়োজন হলে ইসলামের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে জীবন দিব। ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় হলো আজকে আমাদের এই দেশে ইসলামকে নিয়ে এমন ভাবে কটাক্ষ করে কথা বলে, কটূক্তি করে, মনে হয় যেন আমরা কোন হিন্দুস্তানে বসবাস করতেছি। আমার বাংলাদেশ, এই দেশের মাটি মুসলমানের মাটি, এই দেশের ঘাঁটি ওলি আল্লাহর ঘাঁটি। ঠিক কি বলে? এই চক্রান্ত চলছে ভাই, এগুলো ছেড়ে দাও, শুনে যাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আল আরাফে 189 নম্বর আয়াতে কারিমায়, আমি প্রাসঙ্গিক কথাগুলো টানলাম বুঝানোর স্বার্থে। আল্লাহ কয় রকমের মানুষ জানি সৃষ্টি করছে? 5 রকমের। 1 নম্বরে মাটি দিয়া কারে বানাইছে? হযরতে আদম আলাইহিস সালামকে, মাশাআল্লাহ। 2 নম্বরে হযরত হাওয়া আলাইহিস সালামের বানাইছে আদম আলাইহিস সালামের কি দিয়া? হাড় দিয়া। তাহলে আমাদের ঘরে যাদের বিবি আছে, আমাদের বিবিদেরকে আল্লাহ আমাদের হাড় দিয়ে বানাইছে। ঠিক কিনা বলে? কয় প্রকার গেল? কয় প্রকার? 2 প্রকার। 3 নম্বরে হলো বাবারে, ও মুসলমান, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে বানানোর ব্যাপারে আমার আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন নুতফা, আমাগরে আল্লাহ বানাইছে নুতফা থেকে। আমাদেরকে আমার আল্লাহ নুতফার কথা উল্লেখ করে বুঝাইয়া দিলেন, ও বান্দা, তোমারে এক প্রকার বিশেষ এক ফোঁটা পানিও থেকে আমি আল্লাহ বানাইছি। আদম নবী মাটির, মা হাওয়া আলাইহিস সালাম সহ সমস্ত নারীদেরকে, পুরুষদের হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া, মা হাওয়া আলাইহিস সালামের সমস্ত পুরুষদের বাম পাজরের হাড় দিয়া, তাদের স্ত্রীদেরকে, নারীদেরকে আমার আল্লাহ বানালেন। আমাদেরকে বানালেন নুতফা দিয়া। 3 প্রকার গেল। 4 নম্বরে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের
আমার আল্লাহ জিবরাইল আমিনের ফু দিয়া বানাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে জিবরাইল হযরতে ইউসুফ হযরতে ঈসা আলাইহিস সালাম জিবরাইল আমিনের ফু দিয়া আমার আল্লাহ তারে বানাইলেন। 5 নম্বরে তিনি আসলে 5 নয়, তিনি এক, তিনি প্রথম, তিনি সৃষ্টির মূল। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ বানাইছেন নূর মুবারক দিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আরো 50 রকমের মানুষ বানায়, আল্লাহর পক্ষে কি অসম্ভব হবে? কথা বলেন, অসম্ভব হবে? কেউ যদি বলো নূরের থেকে মাটির দাম বেশি, ও ভাই না না না, নূরের থেকে যদি মাটির দাম বেশি হতো তাইলে আল্লাহ কেন বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের নূর, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই যদি মাটির থেকে নূরের দাম কম হতো, নূরের থেকে মাটির দাম যদি বেশি হতো, আমার নবীজি তিরমিজি শরীফে হাদিসে মুবারকে বর্ণনা করেন, উম্মত, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি হবে, প্রিয় বান্দা হবে, হাসরের ময়দানে যখন এরা উঠবে, এদের জন্য আল্লাহ স্পেশাল একটা নূরের মিম্বার দান করবে। এমন একটা মিম্বার দিব রে, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের দিবে। আল্লাহু আকবার। শুধু আখিরি নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহর ওয়ালি, আমার নবী কথা করে আল্লাহ একটা নূরের মিম্বার দিব। এই নূরের মিম্বারটা দেখা অন্যান্য সব নবীরা হাসরের ময়দানে আফসোস করব আর কইব, ওহে আল্লাহ, নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হয়ে একজন ওলি হইতে পারতাম, আজকে এই মিম্বার পাইলে আমি নবুয়তের থেকেও বেশি ধন্য হইতাম। নবীরা কইব, ওলি আল্লাহদেরকে নূরের মিম্বার দিব কে? কি দিব? কথা বলেন, কি দিব? মিম্বার। কিসের? কিসের? নূরের থেকে যদি মাটির দাম বেশি হইতো, ভাই তুমি বুঝছো, আল্লাহ বুঝে না। ঠিক আছে না ভাই, তুমি বুঝছো, আল্লাহ বুঝে না। আল্লাহ তাইলে ওলি আল্লাহ করে সম্মান যেহেতু দিব, নূরের থেকে মাটির দাম বেশি হলে মাটি দিয়ে না বানাই দিব। তাহলে আল্লাহ নূরের মিম্বার বানায়া আল্লাহর প্রিয় মাহবুব ওলিদেরকে হাসরের ময়দানে হাদিয়া, উপহার, উপঢৌকন দিবে। আমার দয়াল নবীর বর্ণনা সিহাসিত্তার গ্রন্থ তিরমিজি শরীফের হাদিস শরীফ। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে মাটির থেকে নূরের দাম বেশি। কথা বলেন ঠিক কি? আরো আসেন মুসলমান, কিয়ামত যেদিন সংগঠিত হবে রে বাবা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব দলের হুজুররা ওয়াজ করে, এই মাটির জমিন মাটি থাকবো নি, তামা হয়ে যাইব, তামা হয়ে যাবে। তাহলে মাটির জমিন কিয়ামতের ময়দানে কি হইব? কথা বলেন, কি হইব? নবী যদি মাটির হয়, তাহলে নবীরও তো সেদিন তামাওনের কথা। আমার কথাটা কি একের অযৌক্তিক? ফালাইয়াদানের মতো। আমি যদি মাটির হই, জমিনের মাটি সেদিন তামা হয়ে যাবে, আমারও তো তামা হওয়ার কথা, আমারও তো তামাওনের কথা। কারণ কোন মাটির চিহ্ন আল্লাহ রাখতো না, সব মাটিরে তামা বানায়া দিব। জোরে কর আল্লাহু আকবার। ভাই, তুমি যে নূরের তেনে মাটির দাম বেশি করে, এটা কোন দিক থেকে যুক্তিতে আসে না, দলিলে তো আইই না, যুক্তি তো আইয় না। অতএব ভাই, এই হুদাহুদি গাদ্দারি গোরামি করিস না ভাই। তুই যদি আমার নবীর নূর মানস, আমি কোন নির্বাচনে খারইতাম না, 2টা ভোট বেশি পাইতাম, এরকম কোন আশা নাই আমার। তুই যদি নবীর নূর মানস, মরবি, কবরে যাবি। খেয়াল করেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি
শারহুস সুদুর কিতাবের মধ্যে হাদিসে মুবারক বর্ণনা করেন, প্রতিদিন আপনি মারা গেলে যেখানে আপনার কবর হবে, আপনার কবরের ওই জায়গাটা প্রতিদিন আপনারে ডাকতে থাকে। ডাইকা ডাইকা কয়, দুনিয়ায় বাহাদুরি করে চলো, ক্ষমতা দেখাও, রং তামাশা করে চলো, মৌতের কথা তুমি স্মরণ করো না? মৌতের কথা স্মরণ করো। মৃত্যুর সময়, মৃত্যুর পরে আমি কবরের ভিতরে নাজাত পাওয়ার জন্য তুমি সাধনা করো, ইবাদত করো, আল্লাহকে সন্তুষ্ট করো। যদি না কইরা কবরে আসো, নবী কয় উম্মত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক, নবী বলেন উম্মত রে, এরে উম্মত, তুমি মারা গেলে যে জায়গায় কবর হবে তুমি জানো না, কিন্তু আল্লাহ জানে। তুমি জানো না, কিন্তু আমি নবী জানি। তুমি জানো না, যেই জায়গায় তোমারে কবর দিব ওই কবরের জায়গাটা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী কয় উম্মত রে, ওরে উম্মত, যেই জায়গায় তুমি মারা গেলে তোমার কবর হবে, ওই কবরের জায়গার মাটিটা প্রতিদিন তোমার ডাইকা ডাইকা কয়, আমি একটা অন্ধকার ঘর, আমি একটা একাকিত্বের ঘর, আমি একটা সাপ পোকামাকড়ের ঘর, আমি একটা সংকীর্ণ জায়গা, একটা আযাব গজবের জায়গা। ও আল্লাহর বান্দা নবীর উম্মত রে, আমার ঘরের আযাব গজব বিপদ আপদ থেকে বাঁচার মতো প্রস্তুতি নিয়ে তুমি কবরে আসো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মত, উম্মত রে, ঈমানদার হোক, মুনাফিক হোক আর বেঈমান হোক, মানুষ যখন কবরে ঢুকবে রে, নবী বলেন কবর দুই পাশ থেকে মানুষের একটা চাপ দিব। ঈমানদারেরও চাপ দিব, মুনাফিকেরও চাপ দিব, কাফেরেরও চাপ দিব। ও মুসলমান, তবে ঈমানদার, মুনাফিক আর কাফেরের চাপের মধ্যে পার্থক্য আছে। নবীজির সাহাবীরা কয় হুজুর কাফেররে কেমন চাপ দিব? আমার নবী বলেন কাফেরের দুই দিক থেকে, মুনাফিকের দুই দিক থেকে, কাফের এবং মুনাফিকের দুই দিক থেকে কবর যখন চাপ দিব রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে টাস টাস করে ঢুকে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা দুই চোখের পানি ছাইরা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমাদের কেউ কি কবরের ভিতরে এত জোরে চাপ দিবে? আমার নবীজি সাহাবীদেরকে টান দিয়া বুক মুবারকের সাথে জড়াইয়া দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছাইরা দিয়া কয় সাহাবীরা রে, আমি নবী আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য কবরের চাপটা সহজ কইরা নিছি। তোরা কবরে যাবি, তোদের কবরে তো করে চাপ দিব। তোদেরকে যদি ঈমানদার হওয়ার পরেও কবরে চাপ দিয়া ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে দেয়, আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে সইতে পারবো না, সইতে পারবো না, সইতে পারবো না। সেজদা মোবারক লাগায়া আল্লাহর কুদরতের কদমে যখন আরজি দিলাম, আল্লাহ ও আমার আল্লাহ, আমার উম্মতের কষ্ট আমি নবী সইতে পারি না, আপনি জানেন। আল্লাহ আমার উম্মত ঈমানদার হইলেও কবরে চাপ দিবেন, আপনার সিদ্ধান্ত। আল্লাহ আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি নবীর কোনো অবস্থান নাই, তবে আল্লাহ আমার একটা আপিল আছে, আমার একটা দরখাস্ত আছে। আল্লাহ কয় হুজুর বলেন কি দরখাস্ত? নবী বলেন ও আল্লাহ, আল্লাহ গো, আমার উম্মত ঈমানদার যখন কবরে যাবে তার কবরের চাপটা আরামদায়ক কইরা দিয়েন। আল্লাহ কয় হুজুর, মা তার কোলের সন্তানকে দুধ খাওয়ানোর জন্য সন্তানের মাথাটা নিজের বুকের দুধের সাথে যেভাবে আলতো করে আস্তে করে লাগায়া দুধের বাটটা মুখের ভিতরে ঢোকার জন্য মা যেমন বাচ্চার মাথাটা হালকা করে মায়ের দুধের সাথে মুখটাকে চাপ দেয়, হুজুর ঈমানদারের চাপটা কবরে তার থেকেও সহজ হবে আপনার নবীজির খাতিরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী চিনো মুসলমান, নবী চিনো, নবী চিনো। ওই নবীরে মাটির বানায়া তুমি বলো নূরের থেকে মাটির দাম বেশি? ওরে আমার ভাই, নবী কয় উম্মত, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো রে উম্মত, তোমার কবরের মধ্যে তোমার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত চতুর্দিকে তোমার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী কয় এত প্রশস্ত হওয়ার পর অন্ধকার ঘর আর অন্ধকার থাকবে না, আমার আল্লাহ নূরের ব্যবস্থা করে তোমার গোটা কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ।
নূর দিয়া না মাটি দিয়া? জোরে কর। নূর দিয়া বাবা, নূর দিয়া। ও মুসলমান, নূর দিয়া। আমার নবীজির সৃষ্টির হাদিস মোবারক থেকে যদি আমরা দলিল কালেকশন করি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, সর্বপ্রথম আল্লাহ কি বানাইছে? আমার নবী কয়, সবকিছুর আগে আল্লাহ তোমার নবী আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কি দিয়া? আমার নবী কয়, নূর নবীকা মিন নূরিহি, আমার আল্লাহর নূর মোবারক থেকে তোমার নবীজির নূর মোবারক আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। নূর না মাটি? নূর না মাটি? নবী কয়, তখন আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, ফেরেশতা নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, জমিনের মাটি নাই, সাগর সমুদ্র পানি আলো বাতাস কিচ্ছু নাই। আছে শুধু আল্লাহ বানাইছে আমারে, আছে শুধু আল্লাহ এবং তার হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, নবীরে যখন আল্লাহ বানাইছেন তখন মাটি ছিল না ভাই। ভাই, মাটি ছিল না। তো পাগলামি করিস না, হুদাহুদি পাগলামি কথাবার্তা কইস না ভাই। এটা কোন দিক থেকে তোর এই কথাটা গ্রহণযোগ্য না। এই বিষয়টা বড় বড় ইমাম কেরাম যারা রয়েছেন প্রত্যেকেই বিষয়টা সলিউশন করে গেছে, সমাধান দিয়ে গেছে। তুমি তাফসিরে জালালাইন পড়ে আলেম হও, তাফসিরে জালালাইন শরীফেও তো সূরা মায়েদার 15 নম্বর আয়াতের তাফসিরে লিখছে, আমার নবীজিরে আল্লাহ নূর বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাই, তুমি তাফসিরে জালালাইন শরীফ পড়ে আলেম হও, তুমি নবীরে নূর মানো না, তাহলে তুমি কি পড়ছো? গোড়ার ডিম। ঠিক কিনা বলেন? কি পড়ছো তুমি? তুমি তাফসিরে জালালাইন শরীফ পড়া তুমি হুজুর হইছো, তুমি নবীরে মাটির ফাও। আর আমিও তাফসিরে জালালাইন পড়া আমি হুজুর হইছি, আমি নবীরে নূর ছাড়া কিছু দেখি না। ঠিক কিনা বলেন ভাই? তাহলে তোমার ইমানে জন্ডিস হইছে, ইমানে জন্ডিস হইছে। আর এখন জন্ডিসের আপডেট নাম হইলো করোনা। ঠিক কিনা বলেন ভাই? শুধরায়া যাও, শুধরায়া যাও ভাই। একজন সুন্নি আলেমের কাছ থেকে 2-4টা ভ্যাকসিন নাও, আকীদার ভ্যাকসিন, একবারে তোমার ঈমান স্ট্রং, ঠিক হয়ে যাইবো, কবরে নাজাত পাইবা। ঠিক কিনা বলো? নবী কয়, উম্মত রে, অনেক পরিমাণে আমল করবি আর আমি নবীর লগে দুশমনি করবি, এই ধরনের চিন্তা করিস না। হুজুর কি করতাম তাইলে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ। নবী কয়, উম্মত তোর ঈমানটারে খাঁটি কর। সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা সব সময় ঈমানের ওয়াজ করে, ঈমানের ওয়াজ সুন্নিরা করে সব সময়। কি লিখে জানেননি? চাকরিটা থাকলে ডিউটি কম হোক বেশি হোক, ছুটি দেখ নাইলে বেতন কাটুক, মাস শেষে একটা না একটা পরিমাণ বেতন আইব। ঠিক না? কারণ খাতায় নাম আছে। ঠিক কিনা? চাকরিটা তো থাকতেই। এই জন্য এরা যদি সহজে বুঝায়, সুন্নিরা করে চাকরির ওয়াজ আর অন্য অন্য সব বাতিলরা করে ডিউটির ওয়াজ। সুন্নিরা গুরুত্ব দেয় আমার চাকরিটা থাকলে ডিউটিটা করলে বেতনটা হয় না। আর হ্যাঁ গো কত হইলে, আরে চাকরি থাকলে থাক, না থাকলে না থাক, আমি ডিউটি করবো। ভাইরে, ডিউটি করতে থাও। ওই যে বাজারের ব্যাগ চিনেন, বাজারে ব্যাগ নিয়ে যান না বাড়ির থেকে বাজার করতে, ব্যাগের নিচে কিন্তু একটা সিলাই থাকে। ঠিক আছে না? এখন সুন্নিরা সবসময় ব্যাগের তলা সিলাইটা মজবুত করে দিয়ে বাজারে লইয়া যায়, আর অন্যান্য বাতিলেরা ব্যাগের তলা সিলাইয়ের দিকে খেয়াল করে না, এটা লইয়ে দৌড় ফিরে বাজার যায়, আবার দৌড় ফিরে বাজার তো সদাই লিয়ে বাইতে ব্যাগ খুলে দেয়, কিছু নাই। ঘটনা হইছে এটা। সুন্নিদের কথা হচ্ছে তোমার নিচে ব্যাগের নিচে সিলাই মজবুত করো। তোমার 5 টাকার ব্যাগে 2 টাকার বাজার করলেও বাড়িতে আইবো। ঠিক কিনা? আর তোমার নিচে সিলাই যদি ঠিক না থাকে তাহলে 5 টাকার ব্যাগে 5 কোটি টাকার বাজার ঢুকাইলেও বাড়িতে দেখবি 5 পয়সার বাজারও নাই। ভাই, তুমি দুনিয়াতে ঈমান আকীদা মজবুত না করে প্রিয় নবীর ইশক মহব্বত দিয়ে নিজের ঈমানে নূর প্রজ্বলন না করে তুমি যদি কবরে যাও, হাসরে দাঁড়াও, আল্লাহর কসম তুমি সারা জীবন মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বা, সারা জীবন তাবলীগে চিল্লায় চিল্লায় তুমি সময় কাটাইবা, সারা জীবন পরিবারের প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ পর্দা পুশিদা করাইয়া তুমি কবরে যাইবা, হাসরের ময়দানে দাঁড়ায়া দেখবা তোমার আমলনামা কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই ভাই।
এসএসসি পরীক্ষা হইব কিছুদিন পরে, অনেকে খালি দোয়া চায় আগামী কালকে নি। আচ্ছা, এই এসএসসি পরীক্ষা কালকে যারা দিব হেরা তো রেজিস্ট্রেশন করছে না? আপনারা মা বাবা তো জানেন, কারণ পয়সা তো দিচ্ছেন রেজিস্ট্রেশন করতে। এ ফলো ভাই, আমরা ছাত্ররা কারা আছে হাতুটা? ছাত্র আসুনি পরীক্ষার্থী? হ্যাঁ, পরীক্ষার্থীরা আজকে থাকার কথাও না, তারপর কয়েকজন আছে দেখা যায়। এই পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন কইরা এরপর পরীক্ষা দিতে গেছে। কালকে যদি যায় হেরে খাতাও দিব, পরীক্ষাও নিব, পাস হোক ফেল হোক একটা রেজাল্ট আইবে, ঠিক কিনা কোন? আর আমি 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 তো কালকে পরীক্ষার লেগে রেজিস্ট্রেশন করি নাই, করছি? কথা কয় না, না বুঝতেছেন না? আমি আপনাদেরকে দলিল আকল, দলিল 4 প্রকার। হ্যাঁ, আমি না লাগবো এই ফাগলামি করিস না ভাই, ফাগলামির দিন শেষ, ফাগলামির দিন গেছে গা। এখন ঘরে ঘরে আলেম আছে, এখন দলিল দিয়া কথা কইয়া, দলিল দিয়া মুখ দিয়ে ঠিক রাখতে পারি না, ঠিক কিনা কন? আর হুদা দলিল সারা দিলে কেমনে? দলিল দিয়ে তো ঠিক রাখতে পারি না, দলিল লাগবে। আমি বুঝানোর স্বার্থে বলি, চতুর্দিক থেকে দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, চতুর্দিক থেকে বলছি। শুনেন, কালকে এসএসসি পরীক্ষা, আমি কি এসএসসি পরীক্ষা দেওয়ার মতো সামর্থ্য শিক্ষা আমার নাই? আমি তো এসএসসি পরীক্ষা দিয়ে পাস করছি। আমি কালকে ফলো মানে যারা পরীক্ষা দিতে যাইবো হেরারে হলেও ডুবতে দিব, পরীক্ষাও নিব, পাস হোক ফেল হোক একটা রেজাল্ট আইবো। আমি যদি কালকে যাই আর আমি আমার শ্রেণী, আমি নকশবন্দি কত বড় হুজুর, আমি এসএসসি পরীক্ষা দিব, আবার কেউ রেজিস্ট্রেশন করে আইও, ঠিক কিনা কর? রেজিস্ট্রেশন করে আইও। রেজিস্ট্রেশন না করলে পরীক্ষা দিতে পারবা। আর যদি জোর খাটাইয়া দাও, তুমি হুজুর তোমার লগে বড় বড় এই বড় বড় আইন এমপি মন্ত্রীর লগে পরিচয় আছে, হ্যাঁ আরে দিয়া ফোন টোন করে তুমি পরীক্ষা দিও, দিতে পারবা, কিন্তু পাস না ফেল রেজাল্ট পাইবা না, তোমার খাতাই খুঁজে পাওয়া যাইব, ঠিক কিনা কর? পরীক্ষা দিতে পারবা, খাতা খুঁজে পাওয়া যাইব। ভাই, ও আমার ভাই, তুমি কেন বাতিল আকীদায় পড়ে আছো? তুমি হাসরের ময়দানে গিয়া দেখবা দুনিয়ার পরীক্ষা দিছো, একটা খাতাও নাই, ঠিক কিনা বলেন? আহা ভাই, ভাইও নামাজের দরকার আছে, নামাজের বিকল্প কোনো কথা নাই। রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা পুশিদা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আউলিয়ায়ে কেরামের সোহবত হাসিল করতে হবে। ভাই, আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদাগুলো মানতে হবে, একটাও বিরোধিতা করা যাবে না। তাইলে তুমি ইমানদার। এবার আমল কম হইলো, নবী কয় আখলিস দিনাকা, তোর ইমানদারে খাঁটি কর, ইয়াকফিকাল আমালুল কলিল, তোর আমল কম থাকলেও চিন্তা করিস না, আমি নবী আল্লাহর কাছ থেকে শাফাত চায়া নিছি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছ থেকে শাফাত আপনি নবী কিভাবে চেয়ে নিছেন গো নবী? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ সমস্ত নবীদেরকে স্পেশাল একটা সুযোগ দিছে। কষ্ট হইতেছে আপনাদের? আমি খেয়াল করছিলাম অনেকগুলো আয়াতের উপর কথা বলবো, তো শুরুতেই আটকায় গেছি, টাইম গেছে পার হয়ে মোটামুটি 1.5 ঘন্টার বেশি। আপনাদের ধৈর্য শেষ হয়ে গেলে কইেন আবার হুজুর বেয়াদবি নিয়ে, বেয়াদবি নিয়ে না। মাশাআল্লাহ, প্রেমিক আছে। আরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দুজাহানের বাদশাহ নবীজি, দুজাহানের বাদশাহ নবীজি, মুমিনের ঈমান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীর শান। এ মুসলমানের আরে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, শাফাতের দায়িত্বটা আপনি কিভাবে নিয়েছেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ সব নবী করে একটা স্পেশাল সুযোগ দিছে। বলছে আপনারা নবী হয়েছেন, স্পেশাল একটা সুযোগ, আপনারা আজকে একটা দোয়া করবেন, আপনাদের সবার পক্ষ থেকে একটা দোয়া কবুল করা হবে। নবী কয়, আদম নবী নিজের জন্য দোয়া করছে, ঈসা নবী নিজের জন্য দোয়া করছে, মুসা নবী নিজের জন্য দোয়া করছে, ইব্রাহিম নবী নিজের জন্য দোয়া করছে। সাহাবীরা কয়, হুজুর একটা एग्जांपल দেন। আমার নবীজি
আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরা ইব্রাহিম একটা আয়াত নাযিল করে নবীরে কয় হুজুর বলে দেন ইব্রাহিম নবী দোয়া করছে আল্লাহ আমার নেককার উম্মতগুলো আমারে দিয়া দেন গুনাহগারের ব্যবস্থা কি করবেন আপনি দায়িত্ব নেন এই ব্যাপারে আমি জানি না আর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে আল্লাহ আমি নবীজিরে আল্লাহ বলেছেন হুজুর ও রাহমাতুল লিল আলামিন আপনি একটা দোয়া করেন আমি আল্লাহ কবুল করব আমার নবী কয় আল্লাহ আমি যে কোনো দোয়া করলে কবুল করবেন নি আল্লাহ কয় করব বলে আল্লাহ যে কোনো দোয়া যদি করি কবুল করবেন নি আল্লাহ কয় হুজুর করব আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইড়া দিয়া কয় আল্লাহ যে কোনো দোয়া যদি করি কবুল করবেন নি আল্লাহ কয় হুজুর করব আমার নবী কয় আল্লাহ তাইলে আমার উম্মতের জন্য শাফাআত করার সুযোগটা আমারে দান করে